দাঁড়িয়ে দাঁড়িয়ে হাটে কেমন কেন মানুষ শিখি সরে ওইটা সামনে জায়গা দেখা যাচ্ছে। আরে ইসরাফিল, এই যে একটা লোকজনও নেই, 30 দিনের মধ্যে একদিন জন কামাই গেল রে। কি হইলো বুঝতে উঠতে পারলাম দাপা মানে কি করবো? 30 দিনের মধ্যে একদিন কামাই। দেখি কমনে কি করা যায়। এই যে আব্বার সাথে 5 বছর আগে এখানে এলাম, বুঝলে? এসে এই জায়গাটায় বসেছিলাম, যে এখন লোকজন নেই। হ্যাঁ, ভুল আমাকে হয়েছে, তো এখানে বসি, যদি কেউ আসে বসি, দেখি কেউ আসে কিনা। মানুষের বিবেক নেই, একসাথে আসলাম আর জোন ঠিক হয়ে গেল, ঠিক চলে গেল। কি আর বলবো, নতুন মানুষ আমি, রাখ আল্লাহ ভরসা, দেখা যাক কোন কাজ ঠিক হয় কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজ করবো তুমি? জি ভাই, কাজ করার জন্য আইছি। দুজন আসছিলাম, একজন চলে গেছে আমার ছেলে, এখন জোন বহালি করবো। বাড়ি কোথায় তোমার? বাড়ি এসে কুশোডাঙ্গায়। আমার হচ্ছে 1 মাসের কাজের লোক লাগবে। তুমি কি সব কাজ পারো? জি ভাই, আমি সব কাজ পারি, আপনি যে কাজ দেবেন সে কাজে আমি পারবো। জিনিসপাতি তো সব আছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি জিনিসপাতি সব নিয়ে চলে আসো। ঠিক আছে ভাই, তাহলে আমি সব জিনিসপাতি নিয়ে আসি। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে। এত বড় মোটরসাইকেলে জীবনে উঠিনি, কি মজা লাগছে। ওই যে ভইটা দেখতে আসছো, পাটের ভই, হ্যাঁ, ওই ভইটা নিড়িয়ে তারপর আমি আসি, তারপর ভাত নিয়ে আসি, তারপর অন্য ভই দেখাবো। যা চলে যাও, আমি সামনেতে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওই ইসরাফিল নাই? ও ইসরাফিল, ইসরাফিল, এই মেলা দিন পর তোর সাথে দেখা হইলো। তুই তো আমার ফেলেতে চলে গেছিস, তো কমবে কাজ কাম করছিস? ওই ওখানে আমার মালিকের ভুই, ওখানে আমি কাজ করি। আমারও তো মালিকের ভুই, ওই দে পাথর ভুই, আমি ওখানে কাজ করবো। তো এক জায়গায় হয়ে গেলাম, ভালোই তো। চল কাজ করি, তোর সাথে দেখা হচ্ছে না। তুমি ফেলেতে চলে গেলে, আমার একা একা কাজ চলে গেলে। তুমি আইলো তরকার রাইন্দে দিয়ে, তাকাও শুধু আড়ে ফাড়ে। তুমি আইলো তরকার রাইন্দে দিয়ে, তাকাও শুধু আড়ে ফাড়ে। খোঁজ খবর তো রাখো না, কয়দিন ধরে ফলো করছি, তুমি আমায় ভালোবাসো না। সত্যি কি তুমি আমার ভালোবাসো না? এই ইসরাফিল, এই একটা গান গা দিনি। না রে বাবু, আমার মালিক গান বাজনা পছন্দ করে না। আমার মালিক নামাজ পড়ার কথা বলে, দোয়া দরুদ শিখায়, আমি আর গান বাজনা করছি না। তোর আবার কেরাম মালিক? তোর মালিকই ভালো রে। কাজ শেষে মসজিদে রোজ ওখানে ডাকলো, হুজুর কি করবো জানি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম তো হলো না, সালাম কার কাছে শিখেছো? সালাম দিতে হলে বলতে হয় আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাইকুম আলাইকুম। ইনশাআল্লাহ ওযু করে নাও, নামাজ পড়তে হবে। ওযু করে নাও, নামাজ পড়তে হবে। নামাজই পড়ি না, হুজুরের সামনে কেমন করে ওযু করবো নি? তো যাই হোক, শুরু তো করি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু ওযুর সময় বলতে হয় বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ বলে শুরু করো। বিসমিল্লাহ। এ কি করছো তুমি? বন্ধ করো, বন্ধ করো। ওযু হাত ধুয়ে বাদ হয়? হাত পা, হাত পা নাই, আগে হাত ধুয়ে নাও 3 বার, তারপরে একবার গড় ব্রাশ করে করো, তারপরে ওযু ঠিক করো। এ কিভাবে হাত পা ধুইছো? ঠিক করে ওযু ভালো ভালো করে করো, আমি দেখে দিচ্ছি। ওযু করো। ওযু তো শেষ করলে, শেষের দোয়াটা বলে ফেলো। ওযু শেষের দোয়া কি হলো জানি? বলো। ওযু করলাম, তযু করলাম, গামছা মুছলাম হাত, মুহাম্মদের কালমা বলে দেহ করলাম সাফ। ওরে সর্বনাশ, এই দোয়া কোথায় পেয়েছো তুমি? বাহ বাহ বাহ, এটা আবার কেমন দোয়া? এটা দোয়া নাই, এটা কোথায় থেকে থেকে শিখেছো? আমার দাদা পড়তে এটা পড়ে আসছে হুজুর। এটা বললে হবে না, বলো আশহাদু। আশহাদু। 1 মাস পর বাড়ি যাচ্ছি, আর 3 দিন পর ঈদ। কোনটা নিতে যে কি আনন্দ লাগছে ইসরাফিল। এই ইসরাফিল দাঁড়া, তোর বোনাস টোনাস দিয়েছে? না, আমার বোনাস টোনাস দিইনি। তোর কি দিয়েছে? আমার দিইনি, কিন্তু প্রতিদিন তোর সাইজে 100 টাকা করে বেশি দিয়েছে।
ওই তো আমার মাস শেষে 3,000 টাকা বেশি হয়ে গিয়েছে। আমি সবচেয়ে বড় বোনাস পাইছি। এই 1 মাস ধরে কাজ করছি, প্রতি কাজে ফাঁকে ফাঁকে নামাজ পড়া শিখেছি, কোরআন শিখেছি, ওযু করা শিখলাম, মেলা কিছু শিখেছি। এই যথেষ্ট, বোনাস অনেক বেশি। হাইদুল, ওই যে আমার ভাই এসে, মালিক আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কি খারাপ লাগছে আজকে চলে যাচ্ছ? আজ আনন্দের তো বিষয়, তাই না? জি, আনন্দ তো লাগছে, তাও এতদিন এলাকায় কাজ করলাম। সমস্যা নেই। এই যে ইসরাফিল, এখানে তোমার আম্মুর জন্য আছে, আব্বুর জন্য আছে পোশাক, আর তোমার জন্য টুপি এবং টুপি রয়েছে, পায়জামা আছে এবং পাঞ্জাবি আছে। ঈদের নামাজ পড়বা। আর তুমি এদিকে আসো, তোমার জন্য ঈদের পোশাক। আমার জন্য আবার কিসের জন্য? না, সমস্যা নেই। আর তোমার যে কাজে নেওয়ার কথা ছিল, সে কি পরে ঈদের পরে কাজে নেবে? না, উনি বললো যে 1 মাসে কাজ আছে, তারপর আর কাজ হবে না। ঈদের পরে 2 জনের কাজে এসে ইনশাআল্লাহ। শোনো ইসরাফিল, সালাত কিন্তু ছেড়ো না। তোমারও বলছি, তুমি সালাত পড়ার চেষ্টা করো ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখবো না ইনশাআল্লাহ। ও যেমন সালাতি হয়ে গেছে, তুমিও সালাতি হয়ে যাও। এর পরের বার কাজে এসে 2 জনাই শুদ্ধ ভাবে কোরআন শিক্ষা নিয়ে নেবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, যাও। আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, ইসলামের সঠিক দাওয়াত দিতে থাকবো, মানুষের সাথে ভালো আচরণ করব। সৎ সঙ্গেই মানুষ ভালো হতে পারে, আর অসৎ সঙ্গে মানুষ খারাপ হয়ে যেতে পারে।